যদি বিয়ে হয় তাহলে তো জানতেই পারবে গো, লুকিয়ে তো আর কোনো কিছু হবে না। দেখেছো বাবা? হ্যাঁ দেখেছো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? কি নির্লজ্জ মেয়ে গো তুমি ফুলঝুরি, কি নির্লজ্জ মেয়ে। হায় রে, একদিন আমি 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 আমার স্বামী, আমার মেয়ে, সবার সঙ্গে আমি তোমার হয়ে লড়েছি, আর আজ এদের সবার সামনে তুমি আমাকে ছোট করে দিলে ফুলঝুরি। না না, তুমি তো বলেই দিলে, তোমার কথাতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমার বাবা মা আবার তোমার জন্য বিয়ে ঠিক করেছে। তোমার আবার নতুন করে তাদের কি, তাদের তো কিছু না, তাদের তো কোনো ক্ষতি হয়নি গো, যা ক্ষতি সে তো আমাদের হয়েছে, আর তোমারই বাকি। কে ছিল লালন তোমার? তুই তো সুখের পায়রা, সুখ ফুরিয়ে গেছে এখন, এখানে আবার যাচ্ছ অন্য কাছে। শুধু যা গেল আমাদের গেল, তাদের তো কিছু চায়নি। যা সর্বনাশ হওয়ার সব আমাদের হয়েছে, আর কারো কিছু হয়নি। এই দেখো, আবার তুমি কান্নাকাটি শুরু করলে। আরে দেখ, কোথায় কাঁদছি আমি? কাঁদবো কেন? কাঁদবো কেন? তো ভালো কথা, আনন্দের কথা। শুনছো না বলছে, নিজের মুখেই তো বলছে যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে আবার নতুন জায়গায় যাবে। তার মানে তো সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে। বলে তো এই কথাটা উঠতো না। বাপের বাড়ি এত আঠা ফুলছড়ি, বাপের বাড়ির এত আঠা কই? এতদিন ধরে তো বাপের বাড়িতে তোমার এত টান ছিল না, তাহলে এখন হঠাৎ বাপের বাড়ি এত আপন হয়ে গেল কেন তুমি বুঝতে পারছো না মা? এই বললো বুঝিনি, বুঝেছি আমি, সব বুঝেছি। এই সবটা ওদের ঠিক করা ছিল, সবটা দেখাচ্ছিল, ভালো মানুষই দেখাচ্ছিল এতদিন আমাদের সঙ্গে, আমি বুঝেছি। আর আমিও বোকা, ওদের ভালো মানুষেতে গলে গেছিলাম, অন্তত আমি তো গলে গেছিলাম। তোরা ঠিক করেছিস রে, ঠিক করেছিস তোরা তো অন্তত গলিস নি, আমি গলেছিলাম। মা তুমি এখান থেকে ওঠো, আমি বাকি রান্না সেরে দিচ্ছি। খবরদার আমার উনুনের ধার কাছে আসবে না তুমি, খবরদার বলছো। এত রাগ কেন করছো মা? এখনো তো আমি বিয়েটা করিনি, আর রান্না তো আমিই করি, এত রেগে যাচ্ছ কেন? এই তুমি কি ভেবেছো? তুমি কখন এসে রান্না করবে সেই আশায় আমরা বসে থাকবো? আমরা উপোস করে থাকবো? হ্যাঁ, এই না না, একদম একদম ওকে রান্না করতে দিবি না। দেবই না, দেওয়ার তো কোনো প্রশ্ন নেই বাবা। আর এই একটা কথা শুনে রাখো তো, আমি বলছি তুমি আজকে এসছো ঠিক আছে, আজকে থেকে যাও, কিন্তু কাল সকালে উঠে তুমি বাবু তোমার বাপের বাড়িতে চলে যাও। হ্যাঁ, তোমার কথাই নাকি? শোনো, আমার যেদিন মনে হবে না আমি সেই দিনই এই বাড়ি ছেড়ে যাব, তার আগে নয়। আরে বিয়ে যদি তোমার অন্য কোথাও ঠিক হয়েই থাকে, তাহলে আবার এখানে আসছো, আর এখানেই বা তুমি থাকতে চাইছো কেন? কিরকম নির্লজ্জ বেহায় আমি তুমি। আর বাবা বুঝতে পারছো না, এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিতে হবে, তো সবার সামনে দিয়ে তো নিয়ে যেতে পারছে না, চুপি চুপি নিয়ে যাবে, বা চুপি চুপি নিয়ে যেতে যে কদিন লাগে সে কদিন এখানে থাকবে। আবার কি ডলিদি, জিনিসপত্র নিয়ে যাব মানে তোমরাও তো থাকবে, তোমরা তো সবাই অদৃশ্য হয়ে যাবে না? যদি আমি এ বাড়ি থেকে কিছু নিয়ে যাই, সেটা তোমাদের সামনে দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। আমি কোনো কিছু নেওয়ার জন্য এ বাড়িতে আসিনি গো। তাহলে কি জন্য এসছো তুমি? বললাম তো বাবা, এখন তোমাদের দায়িত্ব নেওয়ার দরকার, তাই আমি এখানে আছি। যখন দায়িত্ব নেওয়ার দরকার পড়বে না, তখন আমি চলে যাবো এই বাড়ি থেকে। এই দায়িত্ব নেওয়ার দরকার হবে না মানে এটা কি? মানে কেন দায়িত্ব নেওয়ার দরকার হবে না? তুমি কি বলতে চাইছো? বাবা এই বয়সে নতুন করে চাকরি খুঁজবে, নাকি আমি নতুন করে চাকরি খোঁজার চেষ্টা করবো আবার? দেখো বাপু, তোমার মতো রং ঢং তো আমি জানি না যে তড়িঘড়ি আমি এবার চাকরি পেয়ে যাবো। আমি তো পাবো না চাকরি। চাকরি যে হলো, চাকরি আর টিকলো কোথায় আমার ডলিদি?
আর আমি তো আয়াগিরি করতাম গো। তুমি কি সেই চাকরি করতে পারতে? ছাড়ো আমার কথা বাদ দাও। তোমার আর আয়াগিরির দরকারটাই বাকি। বাপ মায়ের কারি কারি টাকা। বাপ মায়ের হয়তো কারি কারি টাকা আছে, কিন্তু সেই টাকা বাপ মায়ের। আমি সেই টাকা কোনোদিনও নিজের টাকা ভাবিনি। ভাববে, এখন থেকে ভাববে। শুধু বাপ মায়ের টাকা কেন, তুমি যে একজন নতুন ছেলের সর্বনাশ করতে যাচ্ছ, মানে যাকে বিয়ে করতে যাচ্ছ, তার টাকাও নিজের টাকা ভাববে। তোমার আর চিন্তা কিসের বলো তো টাকা নিয়ে? আর শোনো, তুমি যে লালনকে সমুদ্রের জলে ডুবিয়ে মেরেছো, এ কথা তো ঠিক, যতই তুমি জোর গলায় কথা বলো না কেন। তোমার জন্যই লালনটা মরেছে। তোমার কিন্তু কিছু হয়নি, তুমি নিজে ঠিক বেঁচে ফিরে এসছো। ওই ছেলেটা শুধু শেষ হয়ে গেছে। অন্য কেউ হলে না। মা, আমি আবারও বলছি, তোমার ছেলেকে আমি শেষ করিনি। এই তোমার তো বাপের বাড়ির লোক খুন করেছে, সবাই তো সবটুকু জানে। তুমি কেন আমার বড় বড় কথা বলছো? তোমার লজ্জা করছে না বলজুরি? হয়তো খুন করার চেষ্টা করা হয়েছিল। ও চেষ্টা করছিলে? চেষ্টা করছিলে, খুন করবার চেষ্টা করছিলে, তাতেই লালন এমনি এমনি খুন হয়ে গেল? বাহ! কে জানে, হয়তো খুন হয়নি। এই নতুন করে না আর কোনো কথা বলতে এসো না তুমি। হ্যাঁ, আমার মায়ের এমনি শরীর খারাপ, মা এমনি খাওয়া দাওয়া করছে না। তুমি নতুন করে মায়ের শোকটাকে বাড়ি তুলো না, আমি বলে যাচ্ছি। মিথ্যে কথা কেন বলতে যাবো ডলিদি? এই পৃথিবীতে তো কত অলৌকিক ঘটনা ঘটে, তেমনই হয়তো ঘটতে পারে। হয়তো তোমাদের ছেলে একদিন ফিরে এলো। চুপ! একেবারে চুপ কর। রাক্ষসী মেয়ে কোথাকার। ছেলেটাকে খেয়ে এখন আবার আমাকে মিথ্যে আশা দিতে এসছে। যাও যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বেরোবো বলে তো এই বাড়িতে আসিনি মা। যেদিন সময় হবে না, আমি ঠিক এ বাড়ি থেকে বেরিয়ে যাব। আর সেই দিন আর খুব বেশি দূরে নেই। তবে একটা কথা আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, যেদিন আমি এ বাড়ি থেকে যাব, তোমাদের ঠিক যা অবস্থা ছিল সব কিছু আমি তোমাদের ফিরিয়ে দিয়ে তবেই এ বাড়ি থেকে যাব, তার আগে না। এই ফুলঝুরি, তোমার এসব অবান্তর কথার মানে কি? হ্যাঁ, কি মানে? আরে কোনো কথার কোনো মানে নেই, নেই। আবল তাবল বকছি, আবল তাবল। আসলে কোনো ধান্দা এসছে আর কি। ধান্দা? আর কিসের ধান্দা? ছেলেটাকেই শেষ করে দিয়েছে, আর ধান্দা? আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি তোমার ছেলেকে শেষ করিনি। একবার আমার কথাটা বিশ্বাস করো, দেখবে তোমার ছেলে একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। যাকে পোড়ানো হয়েছে তার মুখ তো আমরা কেউ দেখিনি, বলো? সে যে তোমারই ছেলে, তার প্রমাণ কি?